আগে তোরা মন গলা, আগে তোরা মনে গলা গো মন গলা, কে কে যাবি আই ছুটে আই কঙ্কালি তলা, কে কে যাবি আই ছুটে আই কঙ্কালি তলা। আগে তোরা মনে গলা, আগে তোরা মনে গলা গো মন গলা, কে কে যাবি আই ছুটে আই কঙ্কালি তলা, মায়ের কঙ্কালি তলা। আমার ছোট মাসির বাড়ি লাভপুরে, আর লাভপুর থেকে মাত্র 15 থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত 51 সতীপীঠের শেষ সতীপীঠটি, সেটি হলো কঙ্কালীতলা। আর মাসির ছেলের বিয়েতে এসে আমরা প্রথমেই যেখানে গেছিলাম সেটি হলো এই সতীপীঠে। দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল বলেই কথিত আছে, এবং এখানে দেবী দেবগর্ভা নামে পূজিত হন। বীরভূম জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র হলো শান্তিনিকেতন, যেখানে আমরা বেশিরভাগ মানুষই কম বেশি কেউ না কেউ সবাই গিয়েছি। আর সেই শান্তিনিকেতনের থেকে কিন্তু মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই কঙ্কালীতলা। তো যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন তারা অবশ্যই কিন্তু একবার কঙ্কালীতলা ঘুরে যাবেন। এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে ছোট শান্তিনিকেতন। এখানে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মতো হাট বসা থেকে আরম্ভ করে নাচ গান সমস্ত কিছুই এখানে হচ্ছিল। আর এই জায়গাটা সত্যি আমাকে একটু ফিল করতে দেয়নি যে এটা শান্তিনিকেতন নয়। বীরভূমে প্রচুর পলাশ ফুলের গাছ থাকার কারণে কিন্তু এখানে বাচ্চারা দেখি সুন্দর পলাশ ফুলের মালা তৈরি করছে এবং বিক্রিও করছে। এই মাটির এগুলো বেশ সুন্দর ছিল, দাম ছিল 50 টাকা। এখানে ভোগ ঘরে মায়ের প্রত্যেক দিনের নিত্য ভোগ হয় এবং এখানে লাইনে দাঁড়িয়ে ফ্রিতে কিন্তু কুপন দেওয়া হয়। এই মন্দিরের অপোজিট সাইড দিয়ে মানে আর এক দিক দিয়ে বয়ে গেছে কোপাই নদী, যদিও সেখানে যায়নি কারণ কোপাই নদীর গায়ে লাগাই ছিল শ্মশান। আর এই যে সেই হচ্ছে সতীকুণ্ডু, এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে মনে করা হয়। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিবের অবস্থান। বিশ্বাস কোমর বা কাঁখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। এই কঙ্কালীতলা মন্দিরের অবস্থান কিন্তু প্রকৃতির মাঝে। মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতি সুনিবিড় ছায়া। খানিক দূরত্বে আছে শ্মশান, যেটা আগেই বললাম। বহু তন্ত্র সাধক এখানে সাধনা করে গেছেন। একদিকে যেমন এই জঙ্গলের গা ছমছমে রূপ, অন্যদিকে মন্দির চত্বরে বসে বাউল সাধকদের বাঁশির সুর মনকে নিয়ে যায় শান্তি নির্জনতায়। হাজারো শব্দের মায়াজালে আবদ্ধ শহুরে মন মুহূর্তে পৌঁছে যায় কোনো সুদূরের পারে। এখানে মায়ের কোনো মূর্তির পুজো হয় না। এখানে যে ফটো যেরকম দেখলেন, এই ফটোতেই মায়ের পুজো হয়। ভাইয়ের বিয়েতে এসে সব থেকে বড় পাওনা ছিল আমার কাছে এই মন্দির দর্শন করা, যেটা 51 সতীপীঠের শেষ সতীপীঠ। আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেছি এই কঙ্কালীতলা দর্শন করে গিয়ে। আর মায়ের দর্শন করার পর বাবার দর্শন করব না, এটা তো হয় না। তাই এই সামনেই আছে এখানে বাবার মন্দির, যেটা ভেতরে গিয়ে ছবি তোলা একদমই নিষেধ। Hare
এখানে যে শিব মন্দিরের শিব ঠাকুরটি আছে সেটি একটুখানি নিচে, তো এই শিব ঠাকুরটি দেখাবার অনুমতি নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার পুরো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে জানাবেন।